টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। 293 আসনে জয় পেয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। তবে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 2014 সালের পর কংগ্রেস আসন পেয়েছে শতাধিক। মঙ্গলবার দিনভর চলেছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। কোনো আসনে প্রার্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে, তো কখনো পাওয়া গেছে প্রতিপক্ষের কাছে পিছিয়ে যাওয়ার খবর। তবে যতটা আধিপত্য বিস্তার করে জিতবে বলে ধারণা করা হয়েছিল, সমীকরণ একেবারে ততটাও সহজ হয়নি। অর্থাৎ লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। বিরোধী দল হিসেবে ইন্ডিয়া জোট দিয়েছে সমান তালে ফাইট। লোকসভা নির্বাচনে মোট আসন 543টি। জিততে প্রয়োজন ছিল 272 আসন। এনডিএ জোট সম্মিলিতভাবে পেয়েছে 295 আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে 228 আসন। অন্যান্য দল পেয়েছে 18 আসন। বাংলাতে মোট আসন 42টি। তৃণমূল পেয়েছে 29 আসন। বিজেপি পেয়েছে 12 আসন। কংগ্রেস পেয়েছে 1 আসন। ভোটের ফলাফল গণনা শুরুর প্রাথমিক পর্যায়ে বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানেই বোঝা গেছে পরিস্থিতি একেবারেও সেদিকে যাচ্ছে না। পোস্টাল ব্যালট এবং ইভিএম এর ফলাফলে দেখা গেছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে। ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম 3 ঘন্টায় যে ফলাফল পাওয়া গেছে তাতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 290টি আসনে এগিয়েছিল। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়েছিল 230 আসনে। অন্যরা এগিয়েছিল 23টি আসনে। 7 ঘন্টা পর ফলাফলে দেখা যায় এনডিএ জোট 241 আসনে এগিয়ে, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়েছিল 100টি আসনে। অন্যরা এগিয়েছিল 202 আসনে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে বিজেপি প্রার্থী পিছিয়ে পড়েছেন 6000-এরও বেশি ভোটে। সকালের দিকে এমন খবর দেখে চমকে উঠেছিলেন সবাই। চমকে ওঠা স্বাভাবিক, কেননা প্রার্থীর নাম যে নরেন্দ্র দামোদর দাস মোদী। গণনার রাউন্ড এগোতে অবশ্য সামলে নেন তিনি। শেষ পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রায়কে 1.5 লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দিলেন মোদী। কিন্তু তবুও, কেননা গতবার তিনি এই কেন্দ্রেই প্রায় 4,80,000 ভোটে জিতেছিলেন, সেই তুলনায় এবার ব্যবধান কমল প্রায় 2/3, যা মোদি ম্যাজিকের সঙ্গে একেবারেই বেমানান। শুরুর দিকে পিটিআই এর এক্স পোস্টে কংগ্রেসের কাছে মোদির 6,223 ভোটে পিছিয়ে থাকার খবর জানানো হয়। পরে আবার দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায় এগিয়ে গেছেন মোদি। বলা হয় উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। ভোটের গণনা শুরুর থেকেই বিজেপি এবং ইন্ডিয়া জোটের টান লড়াই চোখে পড়েছে এই প্রদেশে। এবারের লোকসভা নির্বাচন গত 19 এপ্রিল শুরু হয়েছিল। 7 দফার ভোট শেষ হয় 1 জুন। মঙ্গলবার 8টা থেকে শুরু হয় ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম। রাউন্ড যত এগিয়েছে এনডিএ জোট বনাম ইন্ডিয়ার লড়াই তত জোরালো হয়েছে। 5 বছর আগে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 37.7% ভোট পেয়ে 303 আসনে জয়লাভ করে। তার বিপরীতে কংগ্রেস 19.66 ভোট পেয়ে মাত্র 52 আসন পায়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পায় 22 আসন। তামিলনাড়ুতে ডিএমকে 23 আসন। অন্ধ্রপ্রদেশে ইউভাজানা শ্রমিকা রাথু কংগ্রেস পার্টি 23 আসন। মহারাষ্ট্রে শিবসেনা পায় 18 আসন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।